গেল বছরের ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রাজধানীর পাশেই নরসিংদীতে ছিল উৎপত্তিস্থল, ফলে কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৩০ বছরের মধ্যে শক্তিশালী ছিল এই ভূমিকম্প। এরপর থেকে মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। চলতি মাসে ২৭ দিনে ১০ বার ভূমিকম্পে কাঁপল দেশ। সবশেষ শুক্রবার দুপুরে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনিতে। তবে ভূতত্ত্ববিদরা বলছেন, ইন্ডিয়ান প্লেটের অভ্যন্তরে স্ট্রেস পয়েন্টের কারণে এটি সৃষ্টি হয়েছে। ভারতীয় যে প্লেট, যেটা পূবে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, সেই প্লেটটা মাধ্যাকর্ষণ শক্তির কারণে এরকম টেনে নিচে নামিয়ে নিচ্ছে। তাহলে এই পশ্চিম প্রান্তের যে ভারতীয় বিশাল খণ্ড, সেটা ওখানে স্থির এবং ওটাকে বিপরীত দিকে আবার টান দিচ্ছে। টেনশনাল ফোর্সের কারণে নতুন ভূতাত্ত্বিক চ্যুতি হয়ে সেখানে ভূমিকম্প হতে পারে, বা আগের কোনো পুরাতন ভূতাত্ত্বিক চ্যুতি সেখান থেকে ভূমিকম্প উচ্চ হতে পারে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। দেশের পূর্ব ও উত্তর প্রান্তকে ভূমিকম্পের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই এলাকাগুলোতে টেকটনিক প্লেটে চ্যুতি ঘটানোর জন্য বিপুল শক্তি জমা হয়ে আছে। ভূমিকম্পের যে প্রধান দুটো উৎস, যেটা আমাদের পূবে সাবডাকশন জোন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। সেটা হয়তো আজ হোক, কাল হোক, বা আগামী ৫০ বছর হোক, সেই শক্তিটা বের হবে। আর একটা হচ্ছে ডাউকি ফল্ট, এখানেও বড় ধরনের ভূমিকম্প হবে। তবে ভূমিকম্প মোকাবেলায় আতঙ্কিত না হয়ে বরং সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।